হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সঙ্গে নিয়ে এলাম এক সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলের অন্নপ্রাশনের অ্যালবাম। তো এই যে ছেলের কেমন লাগবে অ্যালবামটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে ছেলেকে আমি কোলে নিয়ে বসছি, এদিকে পুতুল নিয়ে বসছি। যাই হোক, এই যে এখানে ছেলেকে স্নান করাচ্ছে। এটা আমার শাশুড়ি মা, এপাশে ব্লু শাড়ি পরে এটা আমার বড়দি ভাই, ওটা দিদিভাইয়ের শাশুড়ি। আমাদের মধ্যে নিয়ম আছে, যখন হলুদ মাখিয়ে ছেলেকে স্নান করানো হয় বাচ্চাকে, তখন বাবা মাকে দেখতে নেই। সেই কারণে আমি ওখানে ছিলাম না। এই যে এখানে তোমাদের দাদাভাই ওখানে নিয়ে দাঁড়িয়েছে ছেলেকে। ওটা তোমাদের দাদাভাই তো সবাই চেনোই। এটা হচ্ছে আমার যা, এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার মা, ওটা আমার বাবা, এটা হচ্ছে আমার যা, মানে ওর বড় মা, ছেলের বড় মা। এটা আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, ছেলে। এটা আমার বড়দি ভাই। কেমন লাগলো তোমাদের অ্যালবামটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। এটা আমার মাসি শাশুড়ি, ছোটো মাসি শাশুড়ি। এটা আমার বাবা, তো বললাম আগেই। এই যে আমার বড়মশাই, আমার বাবা, আমি। আমার ছেলের দুদিন অন্নপ্রাশন হয়েছিল। একদিন মন্দিরে হয়েছিল, প্রথম দিন এই মন্দিরে হয়েছিল, তারপরের দিন অনুষ্ঠান করে হয়েছিল। প্রথম দিন মন্দিরে ওকে খাওয়ানো হয়েছে, তারপরের দিন অনুষ্ঠান করে আবার খাওয়ানো হয়েছে। যে মন্দিরে ওকে প্রথমে দেওয়া হয়েছিল, মন্দিরের ঠাকুর ওটা। জগন্নাথ ঠাকুর, গোপাল ঠাকুর, অনেক ঠাকুর আছে এখানে। ওটা আমার জেঠি শাশুড়ি, এটা হচ্ছে আমার দাদা ভাই, ছেলের মামা। এই যে মামা ওখানে ভাত খাওয়াচ্ছে। এটা মাসি শাশুড়ি, আর ওটা তো আগে বললাম আমার যা। এই যে আমাদের অন্নপ্রাশনের গেট। এটা হচ্ছে আমার মেজদি ভাই, আর মেজদি ভাইয়ের হাজব্যান্ড জিজু, ওটা দিদি ভাইয়ের ছেলে, মেজদি ভাইয়ের ছেলে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিসের কলিগ, ওনার ওয়াইফ, ওনার ছেলে। এটা শ্বশুর মশাই, শাশুড়ি মা, বাবা, মা, আমি, তোমাদের দাদাভাই সবাই মিলে একটা ফটো তোলা হয়েছে এখানে। এই যে তোমার বড়দি ভাই, ওই যে মেজদি ভাই, বড়দি ভাই, আমি, বাবা। এটাও তোমাদের দাদা ভাইয়ের অফিসের এক কলিগ, ওনার ওয়াইফ, ওনার ছেলে। এটা হচ্ছে আমার বাবার বাড়ির ফ্যামিলি, আমরা 3 বোন, বাবা, মা। এই যে আমার ছেলে আগের তুলনায় এখন অনেকটাই রোগা হয়ে গেছে। জানি না বড় হচ্ছে বলে খাবার 19-20 হচ্ছে, খেতে চায় না। যাই হোক, এখন অনেকটাই রোগা হয়ে গেছে আগের তুলনায়। যদিও কোনো দিন ছেলে সেভাবে চেহারা ছিল না, তাও। এটা আমার মামা শ্বশুর, ওটা আমার মামি শাশুড়ি। আমার বিয়ের একদিন অ্যালবামটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তখন আমি অনেকটা মোটা ছিলাম, যাই হোক এখন অনেকটা রোগা হয়ে গেছি। তো এটা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের এক বান্ধবী, আর নিচের এই দুজনে দুপাশে বসছে তোমাদের দাদা ভাইয়ের এক ফ্রেন্ডের ওয়াইফ। এটা আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা। এটা আমার শ্বশুরমশাই, মাসি শাশুড়ি, আর ওটা আমাদের একজন জেঠিমা হয়, এটা আমার মেজদি ভাই। যে ওর শরীরটা খুব খারাপ ছিল। ওর যেদিন অন্নপ্রাশন ছিল, প্রথম দিন অন্নপ্রাশন যেদিন ওর হলো, সেদিন ও অন্নপ্রাশন হয়েছে, ওদিনও প্রথম ঘর থেকে বেরোনোর পরে ও গেছিলো তো অন্নপ্রাশনের মন্দিরে। তারপরে আসার পরে ওর খুব জ্বর। তারপর অন্নপ্রাশনের যেদিন হলো সেদিনও সারাদিন খুব জ্বর ছিল, ওই জন্য ওর মুখটা ওরকম একটু কষ্টকর। ওর জ্বর ছিল প্রচুর পরিমাণে। তারপরে যখন অন্নপ্রাশনের 1-2 দিন হয়ে গেছে, তখন ওর পক্স হয়েছিল। তো এই কারণে ছেলের শরীরটা অন্নপ্রাশনের দিন খুব খারাপ ছিল। এই যে একটু কান্না কান্না ভাব ছিল মুখে। শরীরটা ওর খুব খারাপ ছিল যেদিন অন্নপ্রাশন হয়, সেকেন্ড দিন যেদিন অন্নপ্রাশন হয়। সেকেন্ড দিনে অন্নপ্রাশনের মেনু ছিল।
এটা হচ্ছে আমাদের পাশের বাড়িরও 3 জেম্মা। এটা হচ্ছে আমার একটা দিদিভাই হয় আর দিদিভাইয়ের হাজব্যান্ড। এটা হচ্ছে আমার বড় কাকিমা, বড় কাকা। এটা হচ্ছে আমার দাদা, এটা হচ্ছে আমার বৌদি। এই যে দাদু ঠাকুমা, দাদু ভীষণ ভালোবাসে, ঠাকুমা ভালোবাসে। এটা হচ্ছে আমার ঠাকুমা জেঠিমা। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি। বাই বাই, ভিডিওটা পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো।